আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার একটা নতুন সাজেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের দিতে চলেছি তোমাদের মাধ্যমিক অর্থাৎ তোমাদের ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সেরা প্রশ্নপত্র। এখানে আমি বেস্ট সিলেক্টেড কোশ্চেনগুলো এনেছি তোমাদের জন্য, তাই তোমরা এগুলিকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তাই চলো একটু না সময় নষ্ট করে প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নেওয়া যাক। একে তাকে বলেছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 1 নম্বরে 10টি প্রশ্ন, মোট 10 নম্বর। আমাদের পায়ে পায়ে কি রয়েছে? বাধা, বিপদ, হিমানির বাঁধ, সংকট। বিয়ে বাড়িতে যেটি মা না নিয়ে আনিয়ে ছাড়েনি, হোম টাস্কের খাতা, গল্পের বই, ছুটির পড়ার বই, ছবি আঁকার বই। শ্রীপান্ত ছদ্মনাম লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বলাই চাঁদ মুখোপাধ্যায়, সমরেশ বসু, নিখিল সরকার। নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? বনফুল, পরশুরাম, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, শৈলজানন্দন মুখোপাধ্যায়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম? রিজার্ভার, স্টাইলাস, পার্কার, পাইলট। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি, ব্রোঞ্জের শলাকা, হার, নলখাগড়া। পালকের কলমের ইংরাজি নাম? স্টাইলাস, ফাউন্টেন পেন, কুইল, রিজার্ভার পেন। কানে কলম গুঁজিয়া দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার, নাট্যকার। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? ছড়িয়ে রইল পায়ের দাগ, কাঠকয়লা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বলা হয়েছে? সেই মেয়েটি, গির্জার নান, কবিতার কথক, শান্ত হলুদ দেবতারা। প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা, ভোর, রাত্রি, দুপুর। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ জল, পাহাড়, বরফ, আগুন। আমরা ভিখারি 12 মাস। এটির উত্তর হবে আমরা ভিখারি 12 মাস। এখানে অপশানে দিয়েছে 12, 6, 3, 2। দিয়ে দেওয়া বলেছে কমপক্ষে 20টি শব্দের উত্তর লেখা। 1 নম্বরে 10টি কোশ্চেন, মোট 10 নম্বর। আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? শিশুরা আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? অসুখী একজন কবিতায় কে বাংলায় তর্জমা করেছেন? তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? একটু কারেকশন করে দিলেই ছাপাতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছে? সূচিপত্রে নাম রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা রয়েছে? বিদ্রূপ করেছিল ভীষণভাবে, কিভাবে বিদ্রূপ করেছিল? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? হারিয়ে যাওয়া কালি কলমে সবচেয়ে দামি কলমটির দাম কত? আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কোন জিনিসটি পুকুরে ফেলে দিয়ে আসতেন? লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন? দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। 3-এ দেওয়া বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বরে 4টি প্রশ্ন, মোট 4 নম্বর। অধিকরণ কারক কয় প্রকার ও কী কী? অক্ষুণ্ণ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। সমর্ধন পদ কাকে বলে? সমধাতুজ কর্তা কাকে বলে? শব্দ বিভক্তি কাকে বলে? দৃষ্টান্ত দাও অর্থাৎ উদাহরণ দাও। বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কয়টি? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আজ তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। কার কোন দিনকে জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন বলা হয়েছে? ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এরপরে বলেছে শিশুরা আর বাড়িরা খুন হলো। এই আশ্চর্য সংহত ছবির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা অবিলম্বনে লেখো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন? তিনি কথা কেন বলেছেন? 6টা বলেছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। হারিয়ে যাওয়া কালি কলম গল্পের লেখকরা কিভাবে কালি বানাতেন? আমরা ভিখারি 12 মাস কেন? 7-এ দেওয়া বলেছে যে কোনো একটি উত্তর দাও। কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছিল তা বর্ণনা করো। আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানাতে বলতে তিনি কি বুঝিয়েছেন? এরপর 8-এর দাগে 2টো ইংলিশ দিয়েছে, এটাকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সবাই অ্যাক্টিভ থাকো এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।